তো হ্যালো আমার ভালোবাসার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, ঠিক আছে। আজকে আমি আসলাম যে আপনাদের সামনে তুলে ধরবো পাউরুটি দিয়ে কিভাবে মিষ্টি তৈরি করবেন বা গোলাপ জামুন তৈরি করবেন, যে যেটা বলেন, ঠিক আছে। তো ভিডিওটা শুরু করলাম এখান থেকে, আপনারা ভালো করে দেখতে থাকবেন। আমি এক একটা প্রসেস আপনাকে সামনে তুলে ধরবো, ঠিক আছে। তো নর্মালি কি করবেন, ফার্স্টে আপনারা এই পাউরুটিটা, যারা পাউরুটি বলে, যারা ব্রেড বলে, যেটা যাদের বাসায় বলে, ঠিক আছে, ওগুলো আনবেন। এনে ছোট ছোট করে এরকম কেটে নেবেন। কেটে নেওয়ার পরে বলে নিয়ে বা যেখানে নেন আপনারা, যেরকম যাদের সুবিধা, নিয়ে ভালো করে এগুলো হাত দিয়ে ভালো করে ডলা দিলে মানে পাউডার মতন হয়ে যাবে, ঠিক আছে। তো ওরকম কিছু না যে মিক্সে এনে কিবা করতে হবে, এরকম কিছু না, ঠিক আছে। আপনারা হাত দিয়ে এগুলো করতে পারবেন। তো ওগুলো ভালো করে মিক্স করার পরে দুই হাত দিয়ে ভালো করে চাপ দিলেই মানে ওইটা হয়ে যায় আর কি, পাউডার মতন হয়ে যাবে একদম, ঠিক আছে। তো পাউডার মতন হয়ে গেল, দেখেন আপনারা সামনে, আপনাদের সামনে কিন্তু আমি হাত দিয়ে করলাম, ঠিক আছে। হাত দিয়ে করতে পারবেন আপনারা। তো তারপরে কিন্তু এখানে দুধ দিবেন, ঠিক আছে। যারা যে কোনো দুধ দিলেও, প্যাকেটের দিলেও হবে, নর্মাল যেরকম দুধ দিয়ে নেবেন অল্প। দুধ দিয়ে তারপরে মিক্স করে কিন্তু একদম যেরকম করে আমরা বাড়িতে আটা যেরকম মিক্স করি, হ্যাঁ, গড়ির আটা যেগুলো মিক্স করি, ওই রকম করে পুরা একদম প্লেন করে নিবেন, ঠিক আছে। যেন কোনো ধরনের, বুঝতে পারতেছেন মানে, ওইরকম যেন কোনো থাকে না। তো একদম প্লেন করে নিবেন আপনারা, দেখতে পারতেছেন। এরকম প্লেন করে নেওয়ার পরে গোল গোল করে নিবেন আপনারা, ঠিক আছে। তো দেখতে থাকেন আপনারা একটা একটা প্রসেস, আমি কিন্তু আপনাদের সামনে তুলে ধরতেছি, ঠিক আছে। দেখেন আমার কিন্তু অনেক সুন্দর হয়ে গেল। তারপরে দেখেন এরকম করে গোল গোল করে নিবেন। গোল গোল করে নেওয়ার পরে দেখেন কি সুন্দর না, একদম সুন্দর গোল গোল করে নিবেন। গোল গোল করবেন যখন, তখন কিন্তু ফিনিশিং হতে হবে, ঠিক আছে। ওই গোলটা কিন্তু ফিনিশিং দিতে হবে, না হলে কিন্তু এই যখন এটা ভাজবেন, ভাজার টাইমে কিন্তু না হলে যদি ফাটা যাওয়ার সম্ভাবনা থাকলে, তাহলে কিন্তু ওই মিষ্টিটা মানে আপনার হইব না, ঠিক আছে। তো এটা যখন এরকম শেপ দিবেন, গোল গোল করবেন, তখন কিন্তু এটা ধ্যান দিবেন যে যাতে কোনো জায়গায় কোনো না থাকে, একদম প্লেন দিবেন, ঠিক আছে। প্লেন করে করবেন একদম গোল গোলটা। তো আমি কিন্তু গোল দিইনি, আমি কিন্তু অল্প রাউন্ড সিস্টেম করছি, ঠিক আছে। দেখতে কিন্তু ভালো দেখা যায়, ঠিক আছে। তো আপনারা এরকম রাউন্ড সিস্টেমও করতে পারেন, গোল করে নিতে পারেন, যার যেরকম সুবিধা হয়, ঠিক আছে। তো আমি কিন্তু দেখেন আমার হয়ে গেল। আমি অল্পই নিয়েছি, এত দরকার নেই, জাস্ট স্যাম্পল। আমি তো আর বিক্রি করব না, আমি এমনিতেই মানে, ঠিক আছে। তো তারপরে কিন্তু প্যানের মধ্যে তেল দিয়ে দিবেন, ঠিক আছে। তেলটা দিয়ে দিবেন, তেল গরম হওয়ার পরে কিন্তু ঢালবেন, আগেই ঢালবেন না, না হলে লাগিয়ে ধরবে, ঠিক আছে। তো তেল গরম হয়ে যাওয়ার পরে তাদের ওখানে ঢালবেন, ঢালার ভাজবেন কিন্তু একদম কড়া করে, ঠিক আছে। একদম লাল কালার হয়ে যেতে হবে, লাল লাল একদম কড়া করে ভাজবেন একদম, ঠিক আছে। তো দেখেন গরম করে লাড়াচাড়া কইরা একদম, তার মানে উল্টা পাল্টা কইরা সব দিকে মানে ভাজতে হবে, ঠিক আছে। দেখতে 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 থাকেন আপনারা, কিন্তু আমার সামনেই দেখতে পারতেছেন আপনারা সবাই। দেখতে দেখতে কিন্তু আমার দেখেন কালারটা কি সুন্দর কালার এসে গেছে না। এরকম কিন্তু লাল কালার আসতে হবে, লাল কালার। লাল কালার না আসলে কিন্তু মিষ্টির কালার মানে লাল হবে না, ঠিক আছে। আরো ভিতরে যদি ভাজা না হয়, তাহলে কিন্তু মিষ্টিটা নরম হবে না, তাহলে ভিতরে কাঁচা থাকবে, তাহলে ওই কাঁচার ভিতরে আর রসগুলো যাবে না, ঠিক আছে। তো আমার ভাজা হয়ে গেছে। আমি কিন্তু এখন দেখেন চিনি গরম করে নিব, যেহেতু ওই মিষ্টিগুলো তো ভিজাতে হবে না, তো রস কোত্থেকে পাবো। তাহলে চিনিটা আপনারা এরকম করে গরম করে, জাল করে দুই তিনটা এলাচ দিয়ে দিবেন। এলাচ দিয়ে গরম করে দেখেন এরকম যখন অল্প কি আটা আটা সিস্টেম হয়ে যাবে না, তারপরে কিন্তু আপনারা বলের মধ্যে নিয়ে নেবেন। বলের মধ্যে নিয়ে দেখেন কিন্তু ওখানে ঢেলে দিবেন, ঠিক আছে। কি সুন্দর দেখতে, আর খেতে যে এত সুস্বাদু না, আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, ঠিক আছে। তো বেশি কিছু লাগে না, আপনি অল্প কিছুতে আপনারা ট্রাই করে খেতে পারবেন, অসুবিধা নেই। দেখেন বেশি 2-3 ঘন্টা এরকম করে ভিজিয়ে রাখবেন, ঠিক আছে। 2-3 ঘন্টা পরে কিন্তু এত তাড়াতাড়ি হবে না, 2-3 ঘন্টা কমসে কম যাইতে হবে, ঠিক আছে।
2-3 ঘন্টা পর দেখবেন কি একটা মজার শাইনিং আসে না, একদম একদম তুল তুলো, যে আমরা যে কিনে খাই মিষ্টি তার চেয়েও সুস্বাদু। ঠিক আছে, মুখের কথা বিশ্বাস না হলে আপনারা ট্রাই করে বানিয়ে দেখবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা পাশে